নমস্কার বন্ধুরা, দিদির রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। দেখুন, আজকে নিয়ে চলে এসেছি ইউটিউবের সর্বপ্রথম জামরুলের ঘন্ট। হ্যাঁ, ঠিকই শুনছেন, জামরুলের ঘন্ট। যে জামরুল আমরা ফল হিসাবে খাই, আজকে সেই জামরুলের ঘন্ট নিয়ে চলে এসেছি। তো আজকের এই রান্নাটা আমি কিভাবে করেছি চলুন দেখে নিই। তো দেখুন বন্ধুরা, এখানে জামরুলের ঘন্ট করার জন্যে মা জামরুলটাকে একদম ছোট ছোট করে কুচিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে নুন হলুদের জলে ভিজিয়ে রেখেছে। এবার এইটাকে সিদ্ধ করে নেবে। তো এই দিকে কড়াই বসিয়ে দিয়েছে, কড়াই গরম হয়ে গেছে। মা ঢেলে দেবো? তো একদম পুরো টকবক করে ফুটে যাবে এটা, তারপরে জলটা ফেলে এটাকে ছেঁকে নিতে হবে। এর আগে কখনো কেউ এইভাবে জামরুলের ঘন্ট খেয়েছেন কিনা আমাকে অবশ্যই জানাবেন। দেখুন, এটা সিদ্ধ হয়ে গেছে, মা সুন্দর করে ফুটিয়ে নিয়েছে। এবার এটাকে পুরো ছেঁকে নেবে। এইদিকে এরকম ছোট ছোট করে আলু কেটে রেখেছে, কেটে ধুয়ে এখানে পরিষ্কার করে রাখা আছে। এদিকে আছে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তেল খুব সুন্দরভাবে এদিকে গরম হয়ে গেছে। এবার মা ফোড়নে দিচ্ছে আস্ত জিরে আর তেজপাতা। এবার দিয়ে দিচ্ছে আলুগুলো। নেড়ে চেড়ে আলুগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো। মা, এটা কি একেবারে তরকারির পরিমাণেই হলুদ দিচ্ছ? আচ্ছা, তো আগে অল্প করে আলুর পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছে। হলুদ গুঁড়ো আর কী দেবে মা? আর লবণ। এবার দিচ্ছে লবণ। জামরুলটাকে সিদ্ধ করা হয়েছে, সেখানেও লবণ হলুদ দিয়ে সিদ্ধ করা হয়েছে জামরুলটা। সুন্দরভাবে আলুটা দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে। এইবার মায়ের মধ্যে দিয়ে দিচ্ছে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এইবার দিয়ে দিচ্ছে কিছুটা ভেঙে নেওয়া বাদাম। দেখুন, সব কিছু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছে আদা আর জিরে বাটা। আদা আর জিরে বাটাটা দেওয়ার পরে আলুর সাথে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর সঙ্গে সঙ্গেই দিয়ে দিতে হবে ভাপিয়ে নেওয়া জামরুলটা। ন্যাচারালি জামরুল তো একটা ফল, আর এটাকে আমরা ফল হিসেবেই খাই, কিন্তু অবশ্যই এইভাবে বাড়িতে একবার জামরুলের ঘন্ট বানিয়ে দেখবেন। কাউকে যদি বলে না দেন, কেউ বুঝতেও পারবে না যে এটা কী খাচ্ছে। তো এবার মশলার সাথে আলুর সাথে জামরুলটাকে খুব সুন্দরভাবে একটু কষে নিতে হবে। যেহেতু নিরামিষ তরকারি, তাই অল্প একটু চিনিও দিয়ে দিচ্ছি। লবণটা তখন অল্প দেওয়া হয়েছিল, এখন পরিমাণ মতন দিয়ে দিচ্ছি আর একটু লবণ।
দেখুন পুরো তেল ছেড়ে গেছে, খুব সুন্দরভাবে সব কিছু কষানো হয়ে গেছে। এবার অল্প করে দিয়ে দেবে একটু জল, শিল ধোয়া জলটাই এখানে ব্যবহার করা হচ্ছে। আলুগুলো যেহেতু ছোট ছোট করে কাটা, ভাজা হয়েছে, এতক্ষণ কষানো হয়েছে, সিদ্ধ হয়ে গেছে। জামরুল তো আগে থেকেই ভাপিয়ে রাখা আছে, তাই এর থেকে বেশি জলের প্রয়োজন নেই। দেখুন জলটা কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে, আর সাইড দিয়ে দেখতেই পাচ্ছেন কেমনভাবে তেল বেরিয়ে গেছে পুরোটা। এটা আরও শুকিয়ে যাবে। পুরো জলটা শুকিয়ে ঘন্টটা রেডি হয়ে গেছে। এইবার মা ওপর থেকে দিয়ে দিচ্ছে একটু গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছে ঘি। সম্পূর্ণ নিরামিষ এই জামরুলের ঘন্ট কিন্তু শুধু যে গরম ভাতেই ভালো লাগবে এমনটা নয়, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে অসাধারণ লাগে। এবং যদি বলে না দেন কেউ বুঝতেও পারবে না যে এটা সে কী খাচ্ছে। তো অবশ্যই বাড়িতে এইভাবে একবার জামরুলের ঘন্ট বানিয়ে খেয়ে দেখবেন। আর এই রান্নাটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। তো চলুন, ঘি গরম মশলাটা দিয়ে এবার সব কিছুকে মা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছে। গ্যাসের ফ্লেমটাও অফ করে দিয়েছে।